গ্রহ দোষ এটা বলা হয় যে জ্যোতিষশাস্ত্র মতে যে কোনো গ্রহদোষ, সেই গ্রহদোষ হচ্ছে পূর্বজন্মের কর্মের ফল, কর্মফল, পূর্বজন্মের কর্মফলের দরুন বা বংশানুক্রমে কোনো দোষ। অর্থাৎ আপনার জন্মছকে ধরুন কালসর্পদোষ আছে, আপনার ঠাকুরদার ছিল বা তার বাবার ছিল। আপনার জন্মছকে ধরুন অনুরাধোষ আছে, সেটা হচ্ছে আপনার পিসি হতে পারে, বা দেখা গেল যে মানে বংশানুক্রমে এটা হয়, বা আপনার যে ঠাকুমার ছিল সেরকম হতে পারে। মানে এইগুলো কিন্তু আমরা দেখা যায়। কারণ দেখুন, যখনই আমরা কোনো জাতক জাতিকার জন্মছক বিচার করি, দেখবেন যে রাশি বা লগ্ন হয় সেই জাতক জাতিকা হয় তার বাবা মারটা পেয়েছে না ঠাকুরদারটা পেয়েছে, হ্যাঁ, বা ঠাকুমারটা পেয়েছে। ধরুন আমার সাপোজ যদি কন্যা রাশি হয়, তাহলে দেখা যাবে আমার মা অথবা বাবার কন্যা রাশি ছিল, বা দেখা যাবে আমার ঠাকুরদার কন্যা রাশি ছিল। ওই পরম্পরা থাকতে বাধ্য, একদম বাধ্য। রাশি লগ্ন বংশানুক্রমে হয়। হ্যাঁ, এখন আমার মেয়ের যদি মকর রাশি ধনু লগ্ন, সেই মিথুন লগ্ন, কিন্তু আমার বাবার ছিল, মিথুন লগ্ন মকর রাশি, সেটা কিন্তু আমার মেয়ে পেয়েছে, বা এরকম এটা হতে বাধ্য। মানে কেউ এটা ঠেকাতে পারবে না, এবং এটা হচ্ছে বংশানুক্রমে হয়। এবং গ্রহদোষগুলো ঠিক তাই, এটা কিন্তু অনেকেই জানেন না যে রাশি লগ্নটা যে বংশানুক্রমে হয়, এটা কিন্তু প্রমাণিত। এটা প্রমাণিত। অতএব দেখবেন যে যার যে রাশি হোক না কেন, তার হয় ঠাকুমার ছিল বা ঠাকুরদার ছিল, তার না বাবার ছিল, মার ছিল, কারো না কারো পাবে সেটা। কারণ এটা টোটালটাই বংশানুক্রমে হয়, এবং এটা জিনেটিক ব্যাপারটা যেটা আমরা বলি। আর যাই